আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আল্লাহ তাআলা ও জিবরাইল আলাইহিস সালামের একটি ঘটনা শেয়ার করব। আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করা হয়েছে সব কিছু দেখলেন। দেখে এসে তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতের চারদিকে অপছন্দনীয় সব বস্তু দ্বারা ঘিরে দিলেন। এরপর আবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এবার যাও জান্নাত দেখে এসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করলেন এবং বললেন, হে জিবরাইল, যাও জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে আসলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, যে কেউ এ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো এতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের চারদিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং বললেন, হে জিবরাইল, এখন যাও জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন। দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি দ্বারা আমরা শিক্ষা পাই, জান্নাত তো আমরা সবাই পেতে চাই, কিন্তু জান্নাতের চারদিকে আল্লাহ তাআলা অনেক অপছন্দনীয় জিনিস দ্বারা ঘিরে রেখেছেন। এজন্য জান্নাত পেতে হলে অনেক কষ্টকর পথ পাড়ি দিতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। এজন্যই জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছেন, মনে হয় কেউ এত ত্যাগ স্বীকার করে জান্নাতে যেতে পারবেন। অপরদিকে আমরা কেউ তো জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নামের চারদিকে এত দুনিয়ার মোহ মায়া দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন। এজন্য জিবরাইল আলাইহিস সালাম আশঙ্কা করেছেন কেউ হয়তো এসব মোহ মায়া ত্যাগ করতে পারবে না এবং জাহান্নামের আযাব থেকে কেউ হয়তো বাঁচতে পারবে না।